আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসছি, এসে ফ্রেশ হলাম, তারপর নাস্তা করলাম। এখন রাতের খাবার রেডি করব। আজকে মসুর ডাল দিয়ে একটা মিশালি সবজি রান্না করব, আর টমেটো দিয়ে একটা মাছের ঝোল করব। মিশালি সবজি এখানে আমি কাঁকরোল, আলু, পটল আর বরবটি শিম কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। আর এদিকে মসুর ডালগুলো আমি ধুয়ে নিলাম। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। একটা পাতিলে আমি মসুর ডালগুলো নিয়ে নিলাম, আর মসুর ডালের সাথে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু সয়াবিন তেল দিয়ে এবার ভালোভাবে মেখে ডালগুলো ফুটাতে চুলায় বসায় দিব। সকল উপকরণ দেওয়ার পর একটু পানি দিয়ে ডালটা আমি চুলায় বসায় দিলাম। আগে ডালটা ফুটে যায়। মসুর ডাল দিয়ে সবজি রান্না করার জন্য, মিশালি সবজি রান্না করার জন্য আমি শুকনো মশলা আর লবণ একটু পানিতে ভিজিয়ে রাখলাম। এবার শুকনো সবজিগুলো আগে তেলে দিয়ে দিব। মসুর ডাল দিয়ে মিশালি সবজি রান্না করার জন্য আমি পাতিলে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক। এরপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। আর এদিকে আমার মসুর ডালটা প্রায় ফুটে আসছে। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে কষে যাক, তারপর আমি কেটে ধুয়ে রাখা মিশালি সবজিগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার মিশালি সবজির মশলাটা একদম কষে আসলো। আর এদিকে আমার মসুর ডালও ফুটে গেল। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চারদিকে একটু নাড়িয়ে দিব। এগুলো ভালোভাবে কষে যাক। কষে যাওয়ার পর তারপর আমি উপরে মসুর ডালগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার মিশালি সবজি একদম কষে আসলো। এবার ফুটিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিব। এই যে মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। মাশাআল্লাহ, এভাবে একদিন মসুর ডাল দিয়ে মিশালি সবজি রান্না করে খাবেন, দেখেন খুব স্বাদ হয়। একটু পানি দিয়ে দিব। এবার চারদিক দিয়ে নাড়িয়ে দিব। তারপর ধনিয়া পাতা দিয়ে আর একটু পর নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিব। এদিকে মাছ বোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আমার সবজির কালারটা দেখুন, মাশাআল্লাহ। এবার নামিয়ে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার টমেটো দিব আর একটু পানি দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে আমার মসুর ডাল দিয়ে মিশালি সবজি, কালারটা দেখুন। আর টমেটো দিয়ে বাইলা মাছের ঝোল। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।